মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর বাইরের ওয়েদার দেখো, বৃষ্টি পড়ছে। এতদিন বৃষ্টি হবে 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 হবে, আজকে পড়ছে। দাঁড়াও, আমি ভালো মতন ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো দীক্ষা চলে গিয়েছে স্কুলে, এক্সাম। তো ওর পাপা এসেছিলো সকাল সকালে, তো ওর পাপা নিয়ে গেল, আর আমি আর যেতে হয়নি। তো আবার পিহুকে নিয়ে যাব। তো এখন অনেকটাই কাজ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এদিকে পিহু শুয়ে আছে, ওর এক্সাম শুয়ে আছে। ওর ব্যাগ এখানে পড়ছে একটু, আবার শুয়ে আছে। আর এই ঘরের অবস্থাও দেখায়, কিন্তু আমার ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো হয়ে গেছে। এই ঘরের অবস্থা এরকম। এখন এগুলো সব পরিষ্কার করে তারপরে দীক্ষাকে নিয়ে যাব। আর রান্নাঘরের অবস্থা তো এই দেখো, দেখো রুটি বানিয়েছি, ওর পাপা ভাত খেয়েছে, তারপর চা বানিয়েছি, তাও ওইখানেই পড়ে আছে। এখানে আটা একটু আছে, মাখা রেখে দিয়েছি, সব এগুলো পরিষ্কার করব। আর এখানে দেখো ডাটা আর একটা কাঁঠাল, কাঁঠালটা কালকে এনেছে, আজকে এটা ভাঙবো। আর মাছ এনেছে, এখন সব করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন। তো চলো, দাঁড়াও, বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাই, দেখি ফোকাস নেয় নাকি বৃষ্টি। না, ফোকাস নেয় না, বৃষ্টি দেখা যায় না, কিন্তু বৃষ্টি পড়ছে। দাঁড়াও, তোমরা এইখানে বুঝবে বৃষ্টি পড়ছে, ওই যে বৃষ্টি পড়ছে, না হলে বোঝা যায় না। তো চলো এরকমই থাক, কারণ যে গরম, আর থাকতে পারছি না গো, আর থাকতে পারছি না। তো আজকে আর আমাকে স্কুলে দীক্ষাকে দিতে যেতে হয়নি। তো এখন আমার হাতে সময় আছে পাক্কা 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে আমি বিছানা উঠানো, রান্নাঘর পরিষ্কার করা, ওই ঘর পরিষ্কার করা, এইগুলা সব করে নিব। তো দেখো, সকালবেলা উঠে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করে নিয়েছি, 2টা কাপড় বের হয়েছিল, ওইগুলোও ধুয়ে নিয়েছি। তো এখানে বিছানা উঠানোটা বাকি, কারণ পিহু ঘুমিয়েছিল। তো আমি যখন দীক্ষাকে দিতে যাই তার আগে পিহুকে উঠিয়ে বিছনাটাও ঝেড়ে পেতে রেখে যাই, কারণ পিহু উঠে বই নিয়ে বসে। তো আজকে তো আমি যাইনি, ওর পাপা যেহেতু এসেছে তো দীক্ষাকে নিয়ে গেল। তো চলো ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছি। আর ধুলো টুলো তো সব আগে মুছেই আমি ঘর মুছে নিয়েছি। তো ওই ঘর বিছানাটা উঠিয়ে এই ঘরে চলে এসেছি। এই পিহুর স্কুলের ড্রেসটা তো বাইর করে নিব, কালকে ধোয়া কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, ওইগুলো জায়গায় রেখে দিব। তারপরে এনে রেখেছি মাছ, তারপর সবজি, ওইগুলো গুছাতে হবে। তারপরে দীক্ষাকে খেয়ে পাঠিয়েছি, রুটি বানিয়েছি, তো তোমাদেরকে দেখালামই। তো এগুলো পরিষ্কার করব। তো যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর আমাকে একটু একটু করে তোমরা সাপোর্ট করার জন্য মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আর আমাকে বলে না, সবাইকে, মানে আমরা যদি ইউটিউবে কাজ করতে হয় তো সবাই সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। সবাইকে সাপোর্ট না করলে ইউটিউবে কিন্তু টিকা যাবে না বা কেউ এগোতে পারবে না। তার জন্যই বলছি সবাইকে, সবাইকে একটু সাপোর্ট করো। আর দেখো, সবাই কিন্তু একবারে মানে পট করে তো আর সব কিছু করতে পারে না, সবাই সময় লাগে কোনো কিছু করতে গেলে। তো একবারে হবে না, সবাই চেষ্টা করতে থাকো। আর যেমনি আমিও চেষ্টা করছি, একবার ভাবছি করব না, আবার ভাবি না করি। কারণ দেখো, কেউ এখানে এমনি আসে না, সবারই কিছু মজবুরি আর দরকারের জন্যই কিন্তু এখানে আসে। নাই তো ভিডিও করে এডিট করে পোস্ট করা, তারপরে যার বাচ্চা আছে তো বাচ্চা সামলে, ঘর সামলে, ভিডিও করা, এডিট করা, এগুলা কিন্তু কি বলবো, যারা করো আর কি তারা তো জানোই অনেকটা সময় দরকার। আর সংসারে কাজ করে মনে হয় না যে অতটুক ও সময় মানে এগুলোর পিছনে দিই, মনে হয় থাক একটু শুয়ে থাকি, বসে থাকি। তো এটাই বলছি, সবাই ধৈর্য ধরে করো, দেখবে একদিন না একদিন তো সবাই সাফল্য পাবেই, বা আমিও পাবই। আমি তো আশা করেই করছি। তো তোমরাও আশা ছাড়ো না আর হাল ছেড়ে দিও না।
তো চলো দেখো রান্নাঘরের কি অবস্থা। আর তাড়াহুড়োতে না মানে যেটা জিনিস মানে আনি ওইটার সাথে সাথে ওই জায়গায় রেখে দিব হয় না, এরকম ভাবি যে না এত অগোছালো করব না, কিন্তু পরে না এই যে সেই হয়ে যায়, এদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে। আর এটা সকালবেলার দিকটা আর তোমার সন্ধ্যার পরের দিকটাই আমার সাথে বেশি হয়। কিন্তু রান্না যখন করি দুপুরবেলা কিন্তু তখন আমার এরকম হয় না, আমি রান্না করতে থাকি আর পরিষ্কার করতে থাকি। কিন্তু সকালবেলা মানে আমার এত তাড়াহুড়োতে ভাবি কি থাক এখন পটাপট করে নিই, ওদেরকে পাঠিয়ে নিই বা খাওয়াই নিই, পরে করব। আর সন্ধ্যার সময় এরকম হয় যে চা খেয়েছি রেখে দিই, পরে করব। যখন রান্না করে ভাত বাড়বো তখন একসাথে করে নেব, কিন্তু তখন পরে আরও কষ্ট হয়। যদি সাথে সাথে চাটা খেয়ে চার বাসনটা মেজে রেখে দিই, বা ধরো বিস্কুটের ডিব্বাটা, চিনি চাপাতের ডিব্বাটা সাথে সাথে জায়গায় রেখে দিই, তখন পরে আর এতটা কাজ থাকে না। তুমি যখন রাত্রে কাজ করতে যাবে তখন দেখবে যে না অনেক কাজ মানে আরও অগোছালো হয়ে আছে। তো এই জিনিসটা আমার সাথে খুবই হয়। তোমাদের কার কার সাথে হয় তো প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আগে সব বাসন বাসন করে বের করে নিলাম, রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিলাম, নাই তো এরকমভাবে রান্না তো করতে পারবো না, আর এরকম জায়গাটাও অনেক লাগে। তো আগে পরিষ্কার করে এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম আর ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। তারপর পিহুকে এখনও খাওয়া দিইনি, ও স্নান করে খাবে। আর এদিকে ওর পাপা খেয়ে গেছিলো, থালটা ভাবছি আগে মাজবো কিন্তু হয়নি, তো দেরি হয়ে গেল। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আগে বাসনগুলো মেজে নিব। আবার এদিকে তাড়াহুড়ো করছি কারণ আবার আমার 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে, দীক্ষার ছুটি হয়ে দীক্ষা কিন্তু দাঁড়িয়ে থাকে, কিন্তু পিহুর জন্য আমি আর কি একটু দেরি করে যেতে হয়, কারণ ও গিয়ে আগে গিয়ে কই মানে কেউ আসতে তো হবে, ওর বান্ধবী বান্ধবী না আসলে তো কার সাথে থাকবে, তার জন্য আর কি একটু দেরিতে বের হই, মানে 11টার সময় বের হই। তো এদিকে ভাত ডাল আর এদিকে সবজি মানে ডাটা এনে রেখেছে, ডাটাটাও পরিষ্কার করে রেখে দেবো একসাথে, মানে পাতাগুলো ফেলিয়ে ডাটাগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আর মাছটাও বেছে একবারে ধুয়ে টুয়ে রেখে যাব, তো এসে অনেকটাই কাজ কমে থাকবে, এসে মানে বাকি রান্নাটা করে নিব। তো দেখো এদিকে ডাটার শাকগুলা মানে ফেলে দেব আর নিচে ওইগুলো যা আছে ওইগুলো পরিষ্কার করে রেখে দেব। তো 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমি সব ঘর পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে আধা রান্না করে তারপরে দীক্ষাকে আনতে যাব। আর দীক্ষাকে এনে আবার দীক্ষাকে কিছু খাওয়া দিতে হবে, ওর জন্য মানে রুটি উটিও রেখেই দিই, সকালে রুটি বানালে ওই রুটিটা রেখে দিও, যদি এসে রুটি খায় তো রুটি খায়, বা দুধ খেলে দুধ বিস্কুট বা মুড়ি টুড়ি থাকলে ওইটা খেয়ে নেয়। তো দেখো এদিকে দীক্ষা এসে গাড়িতে বসেছে, তো একটু করেছিলাম ভিডিও। সবার ছুটি হয়ে গেছে, একজন একজন করে বের হচ্ছে, আর এদিকে পিহু চলে গিয়েছে ক্লাসে, ওর বান্ধবী এসেছে তো চলে গেছে। আর এদিকে বৃষ্টি হয়েছিল, রাস্তা পুরো একদম কাদা কাদা। স্কুল থেকে চলে এসেছি দীক্ষাকে নিয়ে, তখন বসাবো রান্না। রান্না তো আধা করেই গেছি, আধা মতলব ভাত বানিয়ে, ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল তোমরা দেখলে ডাল সিদ্ধ বসালাম, দেখাই। বেছে হচ্ছে ধুয়ে রেখে গেছি, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, অফ করে গেছি। আর এদিকে ভাত করলা আলুটাও ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে সবজি উবজি কেটে রেখে গেছি, এটা দিয়ে ওর পাপার তরকারি বানাবো, আর এটা দিয়ে পিহু দীক্ষা আলুর রসা বানাবো। আর এটা পিহুকে খেতে দিয়েছিলাম রুটি, 2টা খেয়েছে, 3টা দিয়েছিলাম, একটা রেখে দিয়েছে, আর চা আছে। আর দীক্ষাকে এখন দিব মুড়ি, ও আম দিয়ে মুড়ি দিয়ে খাবে। এই যে আম ম্যাঙ্গো, এটা একটু পরে ধুজিয়া হবে, দেখে খাওয়া দিয়ে নি। ও তো 10 টাকার মুড়ি নিয়ে এসেছে, মুড়ি নেই ঘরে, তখন ও বলেছিলাম রুটি দিয়ে খেতে, রুটি খাবে না, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে, তো ওর খাওয়াটা আগে দিয়ে তারপরে একটা একটা রান্না করবো, অনেকটাই করে গিয়েছি। আর এটা কাঁঠালটা আজকে ব্যবস্থা করব, এটা বন্ধ হয়ে থাকা যাচ্ছে না। তো চলো রান্নাটা বসাই, দেখতে থাকো, একটু একটু শেয়ার করব। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক প্রস্তুত করে রান্নাটা করলাম,
তো এখানে ডাল হয়ে গেছে, লাস্টে ডালটা সোমবার বসিয়েছি। আর এদিকে দেখো মাছ তরকারি হয়েছে, আলু দিয়ে রসা, আর এই যে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝুল। আর এদিকে তো ভাজি, তোমাদের দেখিয়েছি ভাজি আছে, আর ডালটা। এখন গ্যাস পরিষ্কার করবো, বাসন যা বের হয়েছিল মেজে নিয়েছি, আর অল্প আছে। আর এখনও আমার কাপড় উপর বাইরে দেওয়া হয়নি, কারণ সকালে বৃষ্টি ছিল, তো এখন দিব। বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, তাও দিয়ে আসবো, একটু জলটা ঝরে যাবে। দেখো কি অবস্থা আমার রান্নাঘরের, তেলও ছিটে। তো এখন এগুলো পরিষ্কার করব। 1:30 বাজে প্রায়। আর দীক্ষা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো, ডালটা হয়ে গেছে, নামিয়ে দিব। দেখছো, ওখানে যেত আমার ডাল ঝুল উল্টা। হ্যাঁ, নিজে নিজে ভাত বাড়তে আসে। হ্যাঁ, আমি দিতেছি, সরো। তো চলো ভাতটা বেড়ে নিই। দীক্ষার ভাত বেড়ে নিয়েছে, পিহুর ভাতটা বেড়ে নিই। ওর পাপা আসতেছে, তো আমি পরে খাবো। ঝোল দিয়ে আসবো, চিংড়ি মাছের ঝোল। আলু যাও খাইতে থাকো। তো পিহের ভাতটা বেড়ে নিই, চলো। পিহু, বইবি? তো পিহুর স্কুল ড্রেসটা মেলা হয়নি, স্কুল ড্রেসটা মেলে দিই। এগুলো বাইরে ছিল, তো এগুলো রেখে দিলাম, এগুলো পরে গুছিয়ে নেব। আর ওরা খাচ্ছে, খাওক। দেখি ওর পাপা কখন আসে। 3টা বাজে, 3টা বাজে নেই, বাজবে।